হ্যালো ফ্রেন্ডস, আমি ভালো আছি। আশা করি তোমরাও সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো এখানে কিসের জন্য তোমরা ভাবতে পারছো যে এই ঝুড়ির মধ্যে কেন পলিথিন পেতে নিচ্ছে, কী করবে এর মধ্যে। পলিথিন না পাতলেও হতো, কিন্তু আবার ওর মধ্যে গুঁড়ো গুঁড়ো থাকে, ঘরের মধ্যে পড়বে, ঘরটা আবার নোংরা হবে। ওই জন্য আমি একবারে ভাবলাম যে এর মধ্যে পলিথিনের মধ্যে করে রোদে দিয়ে আসি, ছাদে রোদে দেবো। এইগুলো রোদে দিয়ে এসে তখন নিয়ে আসার সময় পলিথিনটা ছড়িয়ে ভালো করে একটু ঝাঁকা দিয়ে ঝুড়ির মধ্যে এমনি নোংরাগুলো, মানে নোংরা তো কিছু না, মানে এই বড়ির যে গুঁড়োগুলো আছে ওইগুলো পড়ে যাবে। তো আমি এর জন্যই নিয়ে গেলাম। তো এই বড়িগুলো বানিয়েছিলাম শীতকালে বানানোর জন্য। অনেক দিন, বেশিটা খাওয়াই হয়ে গেছে, অনেক দিন ধরে এইগুলো রয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু রোদে দিয়ে আসি। আর এই বড়িগুলো যদি বেশি দিন থাকে, এই ডালের বড়িগুলো, তো একটু রোদে দিয়ে আসা ভালো, একটু রোদে দেওয়া ভালো। আর বেশি নেইও, কিছুটা রয়ে গেছে, সেটা আমি রোদে দিয়ে আসলাম। তার ছাদে প্রচণ্ড রোদ। এখন নিচে গিয়েই স্নান করে পুজো দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি স্নান করে ঘরে চলে এলাম, এখন পুজো দেবো। ঠাকুরের আসনটা আমি আজকে পাল্টে দেবো, কেননা অনেক দিনই হয়ে গেল, প্রায় বৃহস্পতিবারই এটা পাল্টানো হয়ে গেল, বৃহস্পতিবার আর পাল্টানো হয়নি। তো আমি আজকে চেঞ্জ করে দেবো এটা, ঠাকুরের আসনটা। কেননা এক জিনিস বেশি দিন পেরে রাখলেও দেখতে সুন্দর লাগে না। আর এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে ঠাকুরের আসনে কালো কিছু পাড়তে নেই। যেই দিদিভাই তুমি দেখেছো সেটা একটু বুঝতে ভুল হয়েছে, এটা কালো কালার না, এটা নীল কালারের আসন। তো একটু তোমার কোথাও ভুল হয়েছে, এটা নীল কালারের। ভিডিওর মধ্যে এত হয়তো বোঝা যাচ্ছে না, এর জন্যই ভুল হয়েছে। তো এমনি কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমরা কমেন্ট করো, দুই একজন, আমার ভালোই লাগে পড়তে বেশ। এই কমেন্টটা এসেছিলো ফেসবুকের দিকে। তো আমি এর জন্য রিপ্লাইটা দিয়ে দিলাম আজকে। আর আমি ঠাকুরের আসনটা আজকে পাল্টেও দিলাম, লাল কালারের আসন পেরে দিয়েছি। আর আমি আজকে ঠাকুরকে সব কিছু দিয়ে স্নান করাবো, ঘি, মধু, কৃষ্ণ তিল সব কিছু দিয়ে স্নান করাবো। কাঁচা দুধটা আমাদের দিকে একটু বেশি অসুবিধা, সচরাচর পাওয়া যায় না। তো এর জন্য আমি পাইনি আজকে। তো আমি এরকমভাবেই পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে স্নান করিয়ে দিলাম মহাদেবকে। এটা তুমি প্রত্যেক সোমবারই করতে পারো, আবার সোমবার মঙ্গলবারও করতে পারো, বা তোমার মন মতো, মানে এটা করা ভালো। যেহেতু আমাদের মহাদেবের যেটা পছন্দর জিনিস, সোমবার তার জন্মবার। অনেকেই করে থাকে, আবার অনেকে সময় হয়তো পায় না, অনেকে অনেক দিন করে, অনেক দিন গ্যাপও চলে যায়। আমারও যে প্রত্যেক দিন হয় তা বলা ভুল, কোনো সপ্তাহে আমারও গ্যাপ হয়ে যায়, চলে যায়। তো আমি আজকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি ঠাকুরকে, দিয়ে আমি এখানে প্রদীপ দেখিয়ে নেব। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তারা একটু সাপোর্ট করো, লাইক করে দিও ভালো লাগলে ভিডিওগুলো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।